নতুন আমল বিদআত নয়, নতুন আকীদা বিদআত। কেমন করে? বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা পড়েন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, বুখারী শরীফের হাদিসে আমরেনা শব্দ রয়েছেন। আমরেনা শব্দ আকীদাকে বুঝিয়েছেন, অর্থাৎ নবী পাক বলছেন যেই আকীদা আমার থেকে প্রমাণিত নাই ওই আকীদা হচ্ছে বাতিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী ইলমে গায়ব জানে না, এটা বাতিল আকীদা, নবী এবং সাহাবার আকীদা নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে খাটো করা, তিনার শাফাতকে অস্বীকার করা, এই সমস্ত বাতিল আকীদা। আরেকটি হাদিস রাসূল পাক বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। ইমাম মুল্লা আলী কারি বলছেন প্রত্যেক বিদআত থেকে খারাপ বিদআতকে বোঝানো হয়েছে, কারণ বিদআত হচ্ছে দুই প্রকার। বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ওমর ফারুক তারাবির নামাজ জামাতের সহিত পড়ালেন, পড়ানোর পরে বললেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারীর হাদিস, হযরতে ওমর ফারুক বলছেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল বিদআতু বিদআতান, আউয়াল বিদআতে মামদুহা, থানি বিদআতে মাজমুমা। ইমাম শাফি বলছেন বিদআত হলো দুই প্রকার, একটা হচ্ছে ভালো বিদআত, একটা হচ্ছে খারাপ বিদআত। ইমাম শাফি বলছেন যেটা কোরআন এবং হাদিসের মোতাবেক যদিও নতুন কাজ হয় ওটা ভালো, ওটাতে সওয়াব আছে, ওটা বিদআতে হাসানা। আর যেটা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, আসারের বিপক্ষে, ইজমার বিপক্ষে, ওটা হচ্ছে বিদআতে মাজমুমা, খারাপ বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাই রাসূল পাক বলেন মুসলিম শরীফের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। তারপর নবী বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। কেউ যদি আমার ইসলামে কোনো ভালো নতুন কাজ আবিষ্কার করে আল্লাহ তাকে সওয়াব দান করবে, তার আমল করনে ওয়ালাকেও সওয়াব দান করবে। কেউ যদি খারাপ জিনিস আবিষ্কার করে আল্লাহ তাকে গুনাহ দিবেন আর তার প্রতি আমল করনে ওয়ালাকেও গুনাহ দিবেন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস কি করছেন? বিশ্ববিখ্যাত ফকিহ, ইমামুল ফুকাহা, খাতেমুল মুহাক্কিকিন ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন এই হাদিস হলো ফিল ইসলাম, ইসলামের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত কোন নতুন ভালো কাজ চালু করবে আল্লাহ তার বদলা তাকে সওয়াব দান করবে, তার প্রতি যারা আমল করবে তাদেরকেও সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এরকম জালসা দেখছেন বাবা, এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। মাদ্রাসাটা ভালো না খারাপ? কাজটা নতুন কিন্তু ভালো না খারাপ? ভালো না? মাদ্রাসা তৈরি করলে নেকি না গুনাহ? কোন হাদিস আছে মাদ্রাসা তৈরি করে নেকি পাওয়া যাবে? দেখান। কেউ দেখাতে পারবে না। কারণ কি জন্য নেকি? এই মাদ্রাসা কোনো খারাপ কাজের জন্য নয়, কোরআন হাদিস বুঝার জন্য তৈরি করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা বলে বিদাতের কোনো প্রকার নাই, এ বেটা নিজেই বিদাতি। যে বিদাতের কোনো প্রকার মানে না, বিদাতের কোনো প্রকার না মানাটাও একটা বিদাত। কথা বুঝতে পারছেন? এর রেফারেন্স অনেক আছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়, আবার কোন কোন বিদাত হয় যেটা হলো বিদাতে ওয়াজিবা। এমনও বিদাত আছে যেটা মুসলমানদের জন্য করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে নহ, ইলমে সারফ আমরা পড়ি কিনা হযরত? ইলমে নহ, ইলমে সারফ কোরআন হাদিসের বিনা জের জাবরওয়ালা নাড়া আরবি পড়ার জন্য ইলমে নহ, ইলমে সারফ পড়া এটা একটি বিদআত, তবে এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা, ওয়াজিব বিদআত। বুঝতে পেরেছেন? যাক বিস্তারিত ইনশাআল্লাহ অন্যদিন। হুজুর চলে এসেছেন, আপনারা দেখছেন সচ্চা পীর, পীরে কামিল। এই যে কামিল শব্দটা যে পীরের সাথে শোভা পায়, হুজুর হচ্ছেন একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারেইলি শরীফের ফয়েজ এখান থেকে পাবেন, আজমির শরীফের ফয়েজ এখান থেকে পাবেন, উড়াহার শরীফের ফয়েজ এখান থেকে পাবেন, মারহেরা শরীফের ফয়েজ এখান থেকে পাবেন, কালপি শরীফের ফয়েজ এখান থেকে পাবেন, বিলগ্রাম শরীফের ফয়েজ এখান থেকে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রকম ফয়েজ আল্লাহ পাক হুজুরকে এত সম্মান দিয়েছেন। আর আমি যেটা শুনেছি আজকে আপনাদের এখানে বিখ্যাত মুনাজির ইসলাম হযরত আল্লামা মুফতি আলী হোসেন কাদেরী তাহসিনী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, চিনেন নাকি বাবা? গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক।
আমি যাকে অন্তর থেকে জানের মতন ভালোবাসি, আলহামদুলিল্লাহ, জানের মতন, আমাদের প্রতি এত তিনার মহব্বত আর তিনার শাফকাত, তিনার দোয়া আমাদের জন্য, ছোটদের জন্য। এরকম দোয়া হয়তো অন্য অন্য আলিম নাও দিতে পারে, কিন্তু আমাদেরকে সব সময় দোয়া দেন এবং বড় করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ইনাদের কারণ আমরা সিনা চাওড়া করে যেখানে যাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাঙ্কা বাজি আসি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের কাছ থেকে আমরা শুনেছি হুজুরের কোন আমল আজ পর্যন্ত তিনারা সুন্নাতের খেলাফ দেখতে পাননি। জি বিলকুল হক হ্যাঁ। একটা কথা বলে দিই, মাত্র একটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, বলবো না ছেড়ে দেবো, জাস্ট একটা কথা বলে দিচ্ছি, বলিয়ে। একজন পীরের দরবারে একজন শুনছে যে উনি খুব বড় আল্লাহওয়ালা, তো উনার দরবারে 40 বছর ছিলেন, একটাও কারামত দেখতে পাইনি। তো বলছে 40 বছর থাকলাম, কোনো কারামত দেখতে পেলাম, ভাই এ পীর মনে হয় ভালো নয়, পালাচ্ছে। তো পীর সাহেব বলছেন, বেটা কি হলো, 40 বছর থাকলে আজকে পালাচ্ছ? তো বলছে, হুজুর 40 বছর থাকলাম, আপনার কোনো কারামতি দেখতে পেলাম না। তো পীর সাহেব বলছে, আচ্ছা বলো তো 40 বছরে কি আমার কোনো এক ওয়াক্তের নামাজ কাজা দেখতে পেয়েছো? বলছে, হুজুর তা তো দেখতে পাইনি। তো বলছে, দুনিয়ার সবচাইতে বড় কারামত হচ্ছে নামাজকে কাজা না করা, এর চাইতে বড় কারামত দেখবে? পাও ধরে পড়ে গেল, হুজুর কারামত তো দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা কারামত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হুজুরের হায়াতকে দারাজ করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লেখা যায়? জালসাতে মেলা হোক বা এমনিতে মেলা হোক বা মাঠে ঘাটে মেলা হোক, যেখানে মহিলারা বেপর্দা লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায়, যুবক যুবতীরা এক অপরকে তাকায়, এইরকম মেলা দেওয়া হারাম। যারা দিবে পাপী, তাদেরকে তওবা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর জালসার নামে দেওয়া তো বেশি পাপ। ঢোল বাজানো হারাম, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে যদি বাজায় তো ডবল হারাম। তো মেলা দেওয়া হারাম, জালসাকে কেন্দ্র করে মেলা দেয় তো আরো বড় হারাম। কমিটিও পাপে ডুববে, গ্রামের লোকও পাপে ডুববে। এই জন্য এই মেলা আগামীতে বাইকট করবে। কথা বুঝছেন? কিছু কমিটি আবার আছেন 200-500 করে তুলে, আর ওই যে 100টা মেলা বসলো তো 500 করে 50,000 টাকা হয়ে গেল। টাকা আছে 50,000 টাকা, তো হারাম টাকা ইনকাম করে মাদ্রাসা চালান। কে বলেছে? কোন হাদিস আছে? যখন মেলা হচ্ছিল এই মাদ্রাসা চলেনি? ইনশাআল্লাহ মাদ্রাসা কায়েম আছে, চলছে। আমরা সকলে দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসাকে হায়াত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা। ভুলকে ভুল বলতে হবে বাবা, এই জন্য এরকম মেলা বসানো বৈধ নয়। বেপর্দা মহিলারা ঘোরার চান্স পেত না যদি আজকে মেলাটা না বসতো, ঠিক না বেঠিক? তো যেই জিনিস হারাম কাজের দিকে নিয়ে যাবে ওই জিনিস করাটা জায়েজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লিখেছেন দিয়ে দিন পরে, আমার আওয়াজ বুঝে গেছেন, আলী হোসেন হুজুরকে দিয়ে দিবেন। আসেন তো, যাক অনেকক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি, গৌস ও খাজার দ্বীনের প্রতি, তিনাদের রাস্তার প্রতি, রাসূলুল্লাহর শরীয়তের প্রতি, আল্লাহ পাকের দ্বীন ইসলামের প্রতি আমাদের সকলকে আল্লাহ কায়েম ও দায়েম রাখুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।